আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু, আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব কিন্তু। আপনাকে কি বলছি, আপনি যদি শুনাও নাই যায় কুণাল বাবু, এর করে দেন হাউস থেকে সাসপেন্ড করে দেন। শুনে বলুন না যে সাসপেন্ড করে দিন। বলুন, আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবে? কুণাল ঘোষকে একেবারে পাজা কোলে করে নিয়ে বের করে দিচ্ছেন বিধানসভার ভেতরে। এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি, বিশৃঙ্খলা বিধানসভার ভেতরে, হই হট্টগোল, তুলকালাম পরিস্থিতি। বারবার স্পিকার কুণাল ঘোষকে সংযত করেন যে আপনি চেয়ারে বসুন, না হলে আপনাকে বের করে দেওয়া হবে, কিন্তু কুণাল ঘোষ বাদানুবাদে লিপ্ত ছিলেন এবং কুণাল ঘোষকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাকে বিধানসভার ভেতর থেকে বের করে দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হলো। এই মুহূর্তে বিধানসভার অধিবেশনের বাইরে বের করে দেওয়া হলো, একেবারে পাজা কোলে করে নিয়ে চলে যাওয়া হলো। দেখতে পাচ্ছেন সেই ছবি, কুণাল ঘোষকে মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার। দেখতে পাচ্ছেন সেই ছবি, জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। কুণাল ঘোষকে বিধানসভা থেকে বের করে দেওয়া হলো এবং কুণাল ঘোষের আচরণ নিয়ে তীব্র ধিক্কার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্য রাখবেন স্যার, একজন অপোজিশন চিফ হুইপ হিসাবে দলের কোন সদস্যকে বক্তব্য রাখতে দেব কি দেব না, আমাদের দলের 80 জন বিধায়ক আছে, সেহেতু সব বিধায়ককে সবসময় বলতে দেওয়া সম্ভব হয় না। অনেক বিধায়ক বক্তব্য রাখতে চান, আমাকে দল এই দায়িত্ব দিয়েছেন, আমি আমার দলের যাকে ভালো মনে করব, যারা ভালো বলবে তাদের বলতে দেবো, এখানে কাউরি কিছু বলার থাকবে না। তাহলে 80 জনের মধ্যে সবাই বলতে চাইলে 80 জনকে বলতে দেওয়া যায় না, এটা ওনার জেনে রাখা উচিত ছিল। মাননীয় অধ্যক্ষ মহাশয়, গত 20 জুলাই এই মহতী স্বজনের আমাদের হাউস অব দি লিডার মুখ্যমন্ত্রী 1993 সালে 21শে জুলাই কলকাতা রাজপথে গুলি চালানোরকে কেন্দ্র করে এবং পরবর্তীকালে
2011 সালে যে সরকার নতুনভাবে দায়িত্ব নিয়েছিলেন, সেই সরকার চ্যাটার্জি কমিশন গঠন করেছিলেন। সেই চ্যাটার্জি কমিশন রিপোর্ট সাবমিট করেছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী সেই রিপোর্ট হাউসে বা সদনে প্রকাশ করার সাহস দেখাননি। এই মুখ্যমন্ত্রী হাউসে সঠিক তথ্য উদ্ঘাটন করার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তার কারণ 1993 সালে যার নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছিল এবং যার নেতৃত্বে আন্দোলন সংগঠিত হওয়ার কারণে তরতাজা 13টা প্রাণ কলকাতার রাজপথে লুটিয়ে পড়েছিল। শয়ে শয়ে কর্মীরা তারা আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। সেই আন্দোলন এখন বিভিন্ন জায়গায় দেখছি নো ভোটার, নো আইডেন্টিটি, নো ভোট, এই ইস্যু কিন্তু প্রকাশ্যে আসছে। সেই সময় সেই আন্দোলনকে সামনে রেখে মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়নি। সেই সময় মহাকরণ অভিযানের যে ডাক দেওয়া হয়েছিল, বামফ্রন্ট সরকারের ব্যর্থতা, মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিকে সামনে রেখে মহাকরণ অবরোধের ডাক দেওয়া হয়েছিল। পরবর্তীকালে নো ভোটার নো আইডেন্টি কার্ড ইস্যু করে বাংলার মানুষের 13 জন তাজা যুবকের রক্তের উপর ভর করে 2011 সালে বাংলা সিংহাসনে বসার পরে উনি যে চ্যাটার্জি কমিশন গঠন করেছিলেন, সেই চ্যাটার্জি কমিশনের তথ্য কিন্তু উনি প্রকাশ্যে আনতে পারেননি। কেন? মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। ডাক দিয়েছেন নেত্রী, সেই সময় স্বরাষ্ট্র সচিব যার নেতৃত্বে সেদিন গুলি চালানো হয়েছিল। দেশের মানুষ দেখেছে 2011 সালে সরকারে আসার পরে সেই স্বরাষ্ট্র সচিবকে পুরস্কৃত করে তার ক্যাবিনেটে মন্ত্রিসভায় কেন স্থান দিয়েছিলেন? বাংলার মানুষের মনে সেই প্রশ্ন এখনো আছে। বাংলার মানুষ বারবার কেন যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে কুণাল ঘোষ, তাকে একেবারে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হলো। যেরকম অভিযোগ উঠছে, মুখ্যমন্ত্রী যেরকম গোটা বিষয় নিন্দা করলেন, কারণ দুই তৃণমূলের মধ্যে কে বক্তব্য রাখবেন তা নিয়ে আজকে অধিবেশনের শুরু থেকেই ঝামেলা। বারবার অধিবেশন থমকাতে থাকে, দুই শিবিরের মধ্যে অশান্তি পাকতে থাকে এবং এক শিবিরের লোক আর এক শিবিরের দিকে তেড়ে যায়, প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম। তারপর এই ছবি। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীরের কাছ থেকে একটু জেনে নেব, প্রবীর কে কাকে মারতে গিয়েছিল বলে অভিযোগ? দেখো, অভিযোগ বেলেঘাটার বিধায়ক তৃণমূলের কুণাল ঘোষের বিরুদ্ধে, যে আখরুজ্জামান বিরোধী দলের মুখ্য সচেতক তিনি যেমন বলছিলেন, তিনি বাধা দিতে একদম নিজের আসন ছেড়ে আখরুজ্জামানের আসন পর্যন্ত তিনি এগিয়ে যান এবং তারপরে কিন্তু স্পিকার অত্যন্ত ক্ষুব্ধ হন, তাকে তার নিজের জায়গায় গিয়ে বসার কথা বলেন, কিন্তু নিজের জায়গায় বসেননি বলে অভিযোগ। তারপরে স্পিকার কিন্তু তাকে পার্সাল দিয়ে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বার করে দিয়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ঘটনার সূত্রপাত সকাল থেকেই, যে কুণাল ঘোষ প্রথমে এসে তিনি বলেছেন, যে অভিযোগ করেছেন যে যেহেতু বিরোধী দলনেতা তিনি নাম ঠিক করেন কে বলবেন কে বলবেন না, কালীঘাট শিবির থেকে যেহেতু কুণাল ঘোষের নাম দেওয়া হয়েছিল হোম বাজেটের উপর বলার ক্ষেত্রে, বিরোধী দলনেতার কথাতে মুখ্য সচেতক তার নামটি বাদ দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ঢুকিয়ে দিয়েছেন। বিধানসভা থেকে তাকে বলতে দেওয়া হচ্ছে না কোনো ইস্যুতেই, কোনো বাজেটের আলোচনার উপরেই। এই ক্ষোভ প্রকাশ কিছুক্ষণ আগেই করে গিয়েছিলেন কুণাল ঘোষ এবং তখনই তার যে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্য সচেতক আখরুজ্জামান তিনি যখন বক্তব্য রাখবেন তখন কিন্তু তিনি প্রতিবাদ করবেন। সেই মতো দেখা যাচ্ছিল যে আখরুজ্জামান যখন বক্তব্য রাখতে শুরু করেন, কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে দিয়ে আখরুজ্জামানের আসন পর্যন্ত সেখানে পৌঁছে যান। সেখানে অভিযোগ কার্যত তাকে মারতে গিয়েছিলেন কুণাল ঘোষ, এরকম একটা অভিযোগ উঠে আসছে। আখরুজ্জামানকে কুণাল ঘোষ মারতে গিয়েছিলেন, তাই তো? দেখো, এরকম একটা অভিযোগ আসছে যে কুণাল ঘোষ মারতে এগিয়ে গেছিলেন কার্যত আখরুজ্জামানের আসনের দিকে। এই অভিযোগ আসছে, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিধানসভায় বললেন যে কার্যত গায়ে হাতিতে পৌঁছে যাচ্ছেন। ঘটনা নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী, তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার এবং মার্শাল দিয়ে কুণাল ঘোষকে কিন্তু বার করে দেওয়া হয়েছে অধিবেশন কক্ষ থেকে। সব্যসাচী। অনেক ধন্যবাদ প্রবীর। অর্থাৎ এরকম অভিযোগ সামনে আসছে, আখরুজ্জামানকে কুণাল ঘোষ প্রায় মারতে গিয়েছিলেন এবং সেই সময় বাকি বিধায়করা সেখানে চলে আসেন এবং দুপক্ষের মধ্যে একটা হইচই যখন শুরু হয়,
সেই সময় ফিরহাদ হাকিমও চলে আসেন এবং তারপরে আমরা যে ছবি দেখলাম জি24 যে ছবি দেখাচ্ছি, কুণাল ঘোষকে তারপর মার্শাল দিয়ে একেবারে টেনে হিচড়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছে বিধানসভা থেকে। এই মুহূর্তে সেই ছবি, এবং ফলে খুব স্বাভাবিকভাবেই সকাল থেকে যে অভিযোগ সামনে আসছিল, কে কথা বলবে, কে আগে বলবে, কোন ইস্যুতে বলবে, কে তৃণমূল আসল না নকল তৃণমূল, এই করতে করতেই তৃণমূলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব যেটা বিধানসভার মধ্যেও, এবং সেই জায়গা থেকে কুণাল ঘোষ তিনি বলবেন, আখরুজ্জামানকে বাধা দেন, এবং তারপরে এই ছবি। বিধানসভায় দুই তৃণমূলের অশান্তি, আর সেখান থেকেই কুণাল ঘোষকে বিধানসভা থেকে বের করে দেওয়া হলো, মার্শাল দিয়ে টেনে হিচড়ে বের করে দেওয়া হলো কুণাল ঘোষকে। সেই মুহূর্তের ছবি তুলে ধরছি আপনাদের সামনে, কার্যত চ্যাংদোলা করে তাকে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বাইরে বের করে দেওয়া হলো, সেই ছবি আপনারা দেখছেন। কে কতক্ষণ বলবে সেই নিয়ে দুই তৃণমূলের মধ্যে অশান্তি, বিরোধীদের দুই তৃণমূলের এই অশান্তির সূত্রপাত, আর সেখান থেকেই আখরুজ্জামানের সঙ্গে কুণাল ঘোষের উত্তপ্ত বাক্য বিনিময়। অভিযোগ উঠে আসছে যে আখরুজ্জামানকে তেড়ে যান কুণাল ঘোষ, তাকে মারতে উদ্যত হন, যে বক্তব্য আমরা কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর মুখেও শুনলাম। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন, এবং সেই ঘটনা থেকেই তারপর ওয়েলে নেমে আসে সকলে, এবং রীতিমতো অনেকক্ষণ ধরে আমরা শুনছিলাম যে স্পিকারের তরফ থেকে কুণাল ঘোষকে সংযত হতে বলা হচ্ছিল, তার নিজের আসন গ্রহণ করতে বারবার বলা হচ্ছিল, কিন্তু কুণাল ঘোষ তিনি যে উত্তপ্ত বাক্য বিনিময় তা চালিয়ে যান, এবং তার ফলশ্রুতি এই মুহূর্তে আপনারা জি24 পর্দায় দেখছেন কুণাল ঘোষ তাকে মার্শাল দিয়ে টেনে হিচড়ে বাইরে বের করে দেওয়ার নির্দেশ দিলেন স্পিকার। বিধানসভায় রীতিমতো বিশৃঙ্খলা, হই হট্টগোলের ছবি আপনারা দেখছেন। স্পিকারের নির্দেশ, মার্শালদের নির্দেশ দেন স্পিকার যে কুণাল ঘোষকে বাইরে বের করে দিতে। সেই মতো আমরা দেখলাম মার্শালরা রীতিমতো বেগ পেতে হয় কুণাল ঘোষকে বাইরে বার করতে, তিনি যেতে চাননি এবং বারবার তিনি বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, এবং অবশেষে দেখা গেল যে রীতিমতো তাকে পাঁজাগুলো করে তুলে নিয়ে বাইরে বের করেন মার্শালরা। সেই ছবি আপনারা দেখছেন। বিধানসভায় দুই তৃণমূলের অশান্তি, মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো কুণাল ঘোষকে। কে কতক্ষণ বলবেন, বিরোধীদের দুই শিবিরের মধ্যে এই নিয়ে অশান্তি, আখরুজ্জামানের দিকে কুণাল ঘোষ তিনি কার্যত তেড়ে যান, এমনটাই অভিযোগ, মারতে উদ্যত হন তিনি বলে অভিযোগ উঠে আসছে, এবং তারপরে এই অশান্তি। বারবার স্পিকারের তরফ থেকে কুণাল ঘোষকে নির্দেশ দেওয়া হয় যে তিনি যেন তার নিজের আসন গ্রহণ করেন, তিনি যেন সেখানে গিয়ে বসেন। বারবার স্পিকার তিনি বলেন যে না হলে আপনাকে বের করে দিতে বাধ্য হব, আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হব, এমন ভাবে বারবার বলা হয়, কিন্তু কুণাল ঘোষ তিনি তার আসন গ্রহণ করেননি। অবশেষে ফলশ্রুতি আমরা দেখছি এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে কুণাল ঘোষ তিনি সাসপেন্ড হলেন বিধানসভায়, অন্যদিকে লোকসভায় সাসপেন্ড হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা তৃণমূলের ভোগান্তির যেন কোনো শেষ নেই, উত্তরোত্তর তা বাড়ছে। এই দুই ঘটনা তার একেবারে নতুন প্রমাণ বলা যেতে পারে, হাতে গরমে প্রমাণ বলা যেতে পারে। দুটি ছবি দেখছেন আপনারা, একদিকে কুণাল ঘোষ তিনি বিধানসভায় সাসপেন্ড হলেন, আর অন্যদিকে গোটা বাদল অধিবেশনে লোকসভায় সাসপেন্ড হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শান্ত হয়ে বসুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।